Hello students, so here is our second video of the molecular basis of inheritance. In our last lecture, আমরা already discuss করেছি কি sugar, nitrogenous base and phosphate গ্রুপের স্ট্রাকচারের ব্যাপারে। আজকে আমরা ডিসকাস করব তিনটেকে এক জায়গায় কি করে জোড়া যায়, কিভাবে জুড়বো। সো সেটা দেখে নি। তো তোদের আগের দিন আমি যেটা বলেছিলাম যে সেটা কুইক রিক্যাপিচুলেশন দিই তোদের, যে নিউক্লিওসাইড সুগার আর নাইট্রোজেনাস বেসেস দিয়ে তৈরি হয়, নিউক্লিওটাইড sugar nitrogenous base as well as phosphate group দিয়ে তৈরি হয়। Nitrogenous base can be broadly classified into two types, that is purine as well as pyrimidine. Purine এর মধ্যে দুটো টাইপ থাকে, adenine guanine, ওটাতে সাইটোসিন ইউরাসিল আর থাইমিন। দুটো স্ট্রাকচার আমরা ইন্ডিভিজুয়ালি পড়েছিলাম। ডিএনএ নেগেটিভলি চার্জ আর ডিএনএ অ্যাসিডিক নেচারের জন্য রেসপন্সিবল ছিল কি ফসফেট গ্রুপ। ক্লিয়ার? ওকে, নেক্সট মুভ। তাহলে আমরা এবার দেখব যে বন্ড ফরমেশন কি করে হচ্ছে। দেখ, খুব ইম্পর্টেন্ট পার্ট, ভালো করে বুঝবি। যদি কোনো জায়গায় আটকায়, লেট মি নো অ্যাবাউট ইউর ডাউটস। এইটা ছিল টোটাল আমাদের স্ট্রাকচার। তাহলে আমরা যদি ধরে নিই যে ফার্স্টে আমরা চাইছি এখানে আমাদের স্ট্রাকচারটাকে অ্যাটাচ করতে, সেটা হলো আমাদের অ্যাডেনিন। অ্যাডেনিনটাকে আমরা ঘুরিয়ে রাখছি আগে যেটা মেখেছিলাম তার থেকে। এটা ছিল আমাদের অ্যাডেনিনের স্ট্রাকচার। মানে নাইট্রোজেনাস, এখানে আমরা হাইড্রোজেনটা আঁকিনি, বাট এখানে এখন আঁকছি। কেন আঁকছি এটা ভালো করেই বুঝতে পারবি। একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড বলে রাখি, সারা জীবন যখনই যেখানে বায়োলজি পড়বি, বায়োলজিতে মনে রাখবি কোনো বন্ড ফরমেশন মানেই কিন্তু ওয়াটার রিমুভ করা। বন্ড তৈরি করতে গেলেই আমাদের ওয়াটার রিমুভাল মাস্ট। তাহলে আমরা যদি চাই যে এইটা আর এইটার মধ্যে একটা বন্ড ফর্ম হোক, তাহলে আমাদের এখান থেকে একটা ওয়াটার রিমুভ করতে হবে। তাহলে এইখান থেকে যদি ওয়াটারটা রিমুভ হয়, তাহলে আমরা এখন পাচ্ছি একটা বন্ড। এটাকে বলা হয় এন গ্লাইকোসিডিক বন্ড। এন গ্লাইকোসিডিক বন্ড কেন বলা হচ্ছে? নাইট্রোজেনের সাথে, আর গ্লাইকোসিডিক বন্ড কেন? সুগারের সাথে অ্যাটাচমেন্ট হয়েছে। ক্লিয়ার? আর এবার দেখ, এন গ্লাইকোসিডিক বন্ড দু রকমের হয়, একটা পিউরিনের সাথে, একটা পাইরিমিডিনের সাথে। তাহলে আমরা জানি এটা 9 মেম্বার রিং আর এটা 9 নম্বর পজিশন। তাহলে পিউরিনের সাথে, আচ্ছা এটা হলো গিয়ে 1 প্রাইম, তাহলে আমরা বলবো 1 প্রাইম 9 এন গ্লাইকোসিডিক বন্ড। 1 প্রাইম, এটা হলো 9th পজিশন, এন গ্লাইকোসিডিক বন্ড। আর পাইরিমিডিনের কেসে এটা হলো 1 প্রাইম 1 এন গ্লাইকোসিডিক বন্ড। এই জায়গাটা বুঝতে গেলে লাস্ট ভিডিওটা একবার চেক করে নিস, কারণ এইখানে আমি অলরেডি বলে দিয়েছি যে পিউরিন বা পাইরিমিডিনের কেসে এই পজিশনটা হয় ফার্স্টে 9, পিউরিনে পাইরিমিডিনে এই পজিশনটা হলো 1। মনে করে দেখ 1 2 3 এরকম ভাবে গেছিলাম। তাহলে এই গ্লাইকোসিডিক বন্ড একটা ক্রিয়েট হলো। তাহলে এইটা আমাদের গেল, আমরা নিউক্লিওসাইড নিয়ে কোনো ডাউট রইল না। এবার আমাদের এখানে অ্যাড করতে হয় ফসফেট গ্রুপ। ফসফেট গ্রুপ কি? আমি এখানে একটা ওইচ রেখে দিলাম, কেন রেখে দিলাম পরে বুঝতে পারবি। বন্ড ফরমেশনের জন্য আমাদের ওয়াটার রিমুভ করতে হবে, H2O রিমুভ করে দিলাম। H2O যদি রিমুভ করে থাকি, তাহলে এখানে একটা POC বন্ড তৈরি হচ্ছে। POC, পি ডবল বন্ড ও সি। তাহলে এই টোটাল বন্ডকে আমি কি বলবো? ওপক বন্ড। কি বলবো? ওপক বন্ড। ওপক বন্ড মানে OPOC, ওপক বন্ড। ওপক বন্ড মানে RC ডবল বন্ড OR, তাহলে এটা কি হচ্ছে? OC। তাহলে এটাকে বলছি ফসফো এস্টার
বন্ড। তাহলে মনে রাখবি ফসফোএস্টার বন্ড ফর্ম হয় রাইবোজ সুগারের 5 প্রাইম এন্ডে, আর গ্লাইকোজেনিক বন্ড ফর্ম হয় 1 প্রাইম এন্ডে। ক্লিয়ার? কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়নি, আমাদের কাজ এখনো বাকি রয়েছে। কি কাজ বাকি রয়েছে? আমরা কিন্তু এখনো পরপর পরপর সবকটাকে জুড়িনি। এখানে একটা ভুল করেছি আমি, দেখ এখানে একটা ও হবে, ওএইচ গ্রুপের। ঠিক আছে, তাহলে দেখ সেম জিনিস যদি এখানে আমার কাছে আরো একটা আসে, এখানে আমি ডাইরেক্ট এ লিখে দিচ্ছি, অ্যাডেনিন বা যাই হোক, এখানে গুয়ানিন লিখে রাখছি। তুই এবার দেখ, সরি, এখানে একটা ওএস দিলাম, এখানে একটা ওএস দিলাম। তাহলে এই জিনিসটা এবার একটা ভালো জিনিস করে দেখ, তাহলে এটা 5 প্রাইম পজিশন আর এটা 3 প্রাইম পজিশন। 3 প্রাইমের ওএইচ আর 5 প্রাইমের এখানে আরো একটা ওএইচ দিয়ে আমরা এখান থেকে ওয়াটার রিলিজ করতে পারি। এটা একটা নিউক্লিওটাইড, এটা আর একটা নিউক্লিওটাইড, তার মানে একটার পর একটা নিউক্লিওটাইড আমরা জুড়ছি। তাহলে এখান থেকে যদি রিমুভ করি, তাহলে এখান থেকে আলটিমেটলি কি বন্ড দাঁড়াচ্ছে? সিও পিওসি ডবল বন্ড, মানে পি ডবল বন্ড ও, ও সি, ও সি। তাহলে দিস বন্ড ইজ কল্ড ফসফো, কটা এস্টার? একটা, দুটো, ডাই এস্টার বন্ড। তাহলে দুটো নিউক্লিওটাইডকে একটার পর একটা জুড়তে আমাদের যে টোটাল যে বন্ডিংটা ফর্ম হয়েছে, দ্যাট ইজ কল্ড ফসফোডাইএস্টার বন্ড। নিউক্লিওটাইডের মধ্যে ইন্টারনালি যে বন্ডটা ফর্ম হয় সেটার নাম ফসফোএস্টার বন্ড। সেটার নাম ডাইফসফোএস্টার বন্ড হলো না? দুটো তো ফসফেট গ্রুপ নেই, ফসফো তো একটাই, এস্টার কটা? দুটো, তাই ডাই এস্টার বলছি। এবার দেখ একটার পর একটার পর একটার পর একটা যদি জুড়তে থাকে, তাহলে আলটিমেটলি টার্মিনাল মোস্ট রিজিয়ন যেটা থাকবে, এটার 5 প্রাইমটা কি থাকবে? ভ্যাকেন্ট। ওর সাথে তো কেউ আর জোড়েনি এর উপরে। তাহলে এর তো এই ওইটা যেটা রয়েছে বা ও ড্যাশ যেটা রয়েছে, এটা তো উপরে কারোর সাথে বাইন্ড করেনি। তাহলে এইটাতে আমি উপরে এটা লিখতে পারি 5 প্রাইম ফসফেট ইজ ভ্যাকেন্ট। ক্লিয়ার? আর নিচে দেখ একদম টার্মিনাল মোস্টে এখানে আমরা লিখতে পারি 3 প্রাইম ওএইচ ইজ ভ্যাকেন্ট। তাই জন্য যে কোনো ডিএনএ বা আরএনএ এর একটা স্ট্র্যান্ডের টার্মিনালে একটা 5 প্রাইম ফসফেট থাকে, একটা 3 প্রাইম ওএইচ লিখি আমরা। ক্লিয়ার? এই কনসেপ্টটা আশা করি পুরোটা ক্লিয়ার। টেক আ স্ক্রিনশট অফ দিস বা লিখে নে, নোট ডাউন করে নে। ক্লিয়ার? ওকে, সো নেক্সট পজিশন আমরা যাচ্ছি। দেখ এইটা হলো তাহলে ফসফোডাইএস্টার বন্ড। কন্টিনিউয়াসলি কি হলো? ফসফেট গ্রুপটা নেগেটিভলি চার্জ হয়ে গেছে, ব্যাকবোন ক্রিয়েট করেছে ফসফোডাইএস্টার বন্ড। ক্লিয়ার? এবার দেখ পিয়ারিং, অ্যান্টি প্যারালাল অ্যারেঞ্জমেন্ট। এবার নর্মালি ভাব তুই একজনের সাথে হ্যান্ডশেক করতে গেছিস, সে তোর সাথে এরম ভাবে, মানে এই লোকটা এরম ভাবে হ্যান্ডশেক করবে। সে যদি এদিকে ঘুরে হ্যান্ডশেক না করে, সেও যদি এদিকে ঘুরে হ্যান্ডশেক করে, তাহলে কি হবে? হ্যান্ডশেক কি হবে না? বিষয়টা এরকম যে ভাব এর সাথে পাঞ্জা লড়তে এসছে, তাহলে এদের দুজনের পাঞ্জা লড়তে হবে কি এরম ভাবে? এ যদি এদিকে ঘুরে থাকে, এও যদি এদিকে ঘুরে থাকে, পাঞ্জা লড়তে পারবে? হবে না। তার মানে যদি পাশাপাশি দুটো বন্ডিং ক্রিয়েট করতে হয়, ফার্স্ট 5 প্রাইম ফসফেট থেকে 3 প্রাইম ওএইচ যদি হয়, এদিকেরটাকে তাহলে কি হতে হবে? 3 প্রাইম ওএইচ, তার কারণ নাইট্রোজেনাস বেসগুলো সব ভিতরের দিকে থাকবে এখানে। তখন এদের মধ্যে বন্ডিং ক্রিয়েট হবে। তাহলে বন্ড ফর্মেশনের জন্য আমাদের অ্যান্টি প্যারালাল অ্যারেঞ্জমেন্ট অফ ডিএনএ স্ট্র্যান্ডস ইজ মাস্ট। ক্লিয়ার? ওকে, সো নেক্সট পার্ট দেখ যে অ্যাকচুয়ালি কিভাবে বন্ডটা ফর্ম হয়। দেখ দিস ইজ দ্য ওয়ে অফ বন্ড ফর্মেশন। দেখ থাইমিন গুয়ানিন, এই যে ফসফোডাইএস্টার বন্ড, একটু আগে আমরা পড়লাম ফসফেট গ্রুপ লিঙ্কস দ্য 3 কার্বন 1 sugar 1 nucleotide 5 prime carbon of second sugar succeeding the formation of ester bond. One such ester bond is either side is called phosphodiester bond. This is the way. Guanine, cytosine, thiamine যা খুশি থাকতে পারে, তোর এটা পার্সোনাল ম্যাটার। ওর ব্যাপার আলাদা আলাদাও থাকতে পারে, সেমও থাকতে পারে।
তো টেট্রা নিউক্লিওটাইড স্ট্রাকচার বলছে। এবার হলো নিউক্লিক অ্যাসিড। দেখ, পরে এরভিন চারগাফ বলে একজন সায়েন্টিস্ট বললেন যে অ্যামাউন্ট অফ অ্যাডেনিন ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ থাইমিন, অ্যামাউন্ট অফ সাইটোসিন ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ গুয়ানিন। ভালো করে মনে রাখবি, যদি এরকম হয় বিষয়টা যে মানে ডিরেক্টলি বলতে পারি এ ইকুয়াল টু জি, ক্লিয়ার? তাহলে সরি, অ্যামাউন্ট অফ থাইমিন টি, এ ইকুয়াল টু টি, জি ইকুয়াল টু সি। এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। তাহলে এখান থেকে আমরা যদি দুটোকে যোগ করি, এ প্লাস জি ইজ ইকুয়াল টু টি প্লাস সি। ভেরি ইম্পর্টেন্ট টার্ম। দেখ, একটা ডিএনএ এর মধ্যে পিউরিন তো এটাই, এ আর জি তো থাকে, পাইরিমিডিন তো এটাই, টি আর সি থাকে। তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট বলতে পারি ইন এ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ নাম্বার অফ পিউরিন ইজ ইকুয়াল টু নাম্বার অফ পাইরিমিডিন। এটাকে বলা হয় চারগাফ রুল। এ প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি। অনেক সময় এ প্লাস টি ইকুয়াল টু জি প্লাস সি সেমই জিনিস দাঁড়ায় না, বিকজ 50% 50% করে রয়েছে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় এখান থেকে কিন্তু অঙ্ক হয়, আমরা করবো, আজকেই করবো এই ক্লাসটাতে। ওকে, সো নেক্সট দেখুন কিভাবে এটা করেছিলেন। উনি দেখেছিলেন যে মানুষ, মুরগি সবার মধ্যেই দেখ তুই এটা সিমিলার পাচ্ছিস, অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন, অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন, অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন, অ্যাডেনিন সিআরচিন, হুইট সবার মধ্যে দেখ গ্রাস আবার থেকে আরম্ভ করে ডিএনএ আলাদা আলাদা হলেও সেটা আলটিমেটলি অ্যামাউন্টটা সিমিলার দেখাচ্ছে। এইবার চারগ্রাফ রুল যেটা বললাম, এ প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি। তাহলে কি বলছে, নাম্বার অফ পিউরিন, টোটাল নাম্বার অফ পাইরিমিডিন। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, চারগ্রাফ রুল ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ডাবল স্ট্যান্ডার্ড আরএনএর জন্য তো অ্যাপ্লিকেবল নয় ফার্স্ট অফ অল, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এর জন্য যাদের সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ এর জন্য অ্যাপ্লিকেবল নয়। ক্লিয়ার? তাহলে এতটা অবধি বুঝতে পেরেছিস? ওকে, সো নেক্সট পার্টে যদি আমরা যাই, তাহলে দেখ যে এইখানে একটা ইন্টারেস্টিং একটা তোদের ফ্যাক্ট বলি। দেখ যে এই নামটা যেটা তৈরি হয়েছে, এই নামটা হলো গিয়ে গুয়ানিন। আমরা পড়েছি অলরেডি গুয়ানিন নামটা। তাহলে গুয়ানিন নামটা কিন্তু অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে দেখ, খুব ইম্পর্টেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট না হলে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। বলছে এইটা হলো এক্সক্রিটা অফ সি ওয়ার্ড থেকে গুয়ানো থেকে এসেছে। এটা প্রথম আইসোলেট করা হয়েছিল সি ওয়ার্ডের এক্সক্রিটা থেকে, দ্যাটস ওয়াই এটা নাম দেওয়া হয়েছে গুয়ানো থেকে গুয়ানিন। সেটা মানে ট্রিকি নেম দেওয়া হয়েছে, যার জন্য তো বললাম। এবার লেটস কিছু অঙ্ক করি চ। বলছে দ্য ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হুইচ অফ দ্য ফলোয়িং বেস রেশিওস অলওয়েজ রিকোয়ার্ড। বলছে কি, ফর দ্য ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হুইচ অফ দ্য ফলোয়িং বেস রেশিওস অলওয়েজ ইকুয়ালস টু 1, এ প্লাস জি বাই সি প্লাস টি। তাহলে আনসার কি হওয়া উচিত? দেখ, এ প্লাস টি বাই জি প্লাস সি। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এর মধ্যে ক্লিয়ার, এটা কিন্তু এ প্লাস টি বাই জি প্লাস সি না, এটার অ্যান্সারটা হবে হলো বি। ঠিক আছে, এটার অ্যান্সার হবে বি, নট এ। এটার অ্যান্সার হবে বি, অ্যাডেনিন প্লাস গুয়ানিন বাই সি প্লাস টি। ওকে, এটা ভুল দেওয়া রয়েছে, সেটা আমরা দেখে নিচ্ছি পরে। এবার বলছে এটা সিআরচিন ডিএনএ 17% অফ দ্য বেসেস ওয়ার শোন টু বি সাইটোসিন, মানে 17% সাইটোসিন, পার্সেন্টেজ অফ আদার 3 বেসেস। কাজটা করি তাহলে, চলো। টোটাল রয়েছে কত? 100%। তাহলে 17% বেসেস বলছে সাইটোসিন। সাইটোসিন কার সাথে সিমিলার? গুয়ানিন ইকুয়াল টু সাইটোসিন ইকুয়াল টু 17%। তাহলে
অ্যাডেনিন ইকুয়াল টু থাইমিন ইকুয়াল টু 100 মাইনাস গুয়ানিন প্লাস সাইটোসিন ডিভাইডেড বাই 2। এটা স্যার বুঝতে পারলাম না, এটা আরো ইজি করে দিই দাঁড়া। দেখ, অ্যাডেনিন প্লাস থাইমিন প্লাস গুয়ানিন প্লাস সাইটোসিন ইকুয়াল টু 100%। এইটা আমি জানি কারণ অ্যাডেনিন প্লাস থাইমিন প্লাস 17% প্লাস 17% ইকুয়াল টু 100। আমরা জানি অ্যাডেনিনের অ্যামাউন্ট থাইমিনের অ্যামাউন্ট সেম হয়, তাহলে এটাকে 2a লিখতে পারি প্লাস 34 ইকুয়াল টু 100। 2a ইকুয়াল টু 100 মাইনাস 34 ইকুয়াল টু 66। তাহলে a ইকুয়াল টু 66 বাই 2, তাহলে a ইকুয়াল টু t ইকুয়াল টু 33%। তাহলে a ইকুয়াল টু 33%, t ইকুয়াল টু 33%। জি আর সি বলছে সি আর সি ডিএনএ এর মধ্যে 17%, তাহলে জি আর সি 17% হওয়া উচিত। ক্লিয়ার? তাহলে বলছে দেখ এ আর টি সেম হবে, জি কিন্তু অ্যাপ্রক্সিমেটলি সিমিলার হতে হবে। এইগুলোর সাথে মিলছে না, জি দেখ এত কম হবে না, এই দুটো এতটা ডিফারেন্স হবে না, তাহলে অ্যান্সার কি বি হবে। ক্লিয়ার? দেখ সেম তো এক্স্যাক্টলি হয় না, সিমিলার হয়। ক্লিয়ার? তো বি হচ্ছে আনসার। ক্লিয়ার? দেখ, the percentage of cytosine in a double stranded DNA is 17. What is the percentage of adenine in the DNA? সাইটোসিনের যদি বলে দেয়, একটু আগে করলাম সাইটোসিন 17 হলে অ্যাডিনিন 33% হওয়ার কথা, একটু আগে জাস্ট করলাম, এটার অ্যান্সার হবে 33। এই আগের সলিউশনটা দেখে নিস, তাহলেই বুঝতে পারবি সেম ওরভাবেই করতে হবে। তোদের একটা মজার ট্রিক বলি, দেখ অ্যাডেনিন আর থাইমিন দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে জোরে, গুয়ানিন আর সাইটোসিন তিনটে হাইড্রোজেন বন্ড দিয়ে জোরে। তাহলে আমরা বলবো অ্যাপেল ইন ট্রি অ্যান্ড কার ইন গ্যারাজ। তাহলে অ্যাপেল ইন ট্রি, কার ইন গ্যারাজ। তাহলে সি এর সাথে জি এর ট্রিপল বন্ড, এর সাথে টি এর ডাবল বন্ড। ডাবল বন্ড বলতে হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডের একটা কেস আছে, এটা যদি তোরা পরে ডিটেলসে পড়তে এসে, আমি লাস্টে একটা ভিডিও আলাদা করে বানাবো যে হাইড্রোজেন বন্ড ফর্মেশন কিভাবে হয় অ্যাকচুয়ালি, তোর মানে ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন বন্ড মানে ডেল প্লাস ডেল মাইনাস করে একটা হাইড্রোফোবিক অ্যাট্রাকশন ফোর্স ক্রিয়েট হয়। তো ওদের মধ্যে যে একটা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয় সেটা আমরা পরে পড়বো। ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন এরা ক্রিয়েট করতে পারে। যারা ডিটেলসে জানতে চাস তারা পরে এটা দেখতে পারিস, আমি পরে একটা ভিডিও আপলোড করবো, চেষ্টা করবো। সো এই অঙ্কটা দেখ, সেগমেন্ট অফ ডিএনএ 120খানা অ্যাডেনিন 120খানা সাইটোসিন রয়েছে, বাকিগুলোও তাহলে কি হবে 120 করেই হবে। আর ভাই অ্যাডেনিন মানে তো থাইমিনে 120, সাইটোসিন মানে তো গুয়ানিনে 120, তাহলে চারটেই যদি 120 হয় তাহলে অ্যান্সার কি হবে 480। ক্লিয়ার? এত অব্দি কোনো ডাউট? ওকে, সো দেখ এবার নেক্সট হলো গিয়ে আমাদের ডাবল হেলিক্স মডেল। ক্লিয়ার? আমাদের যদি আমরা বলি যে ফ্রেডরিক মিশ্চার, কোসেল আরবান, তারপরে আরবিন্দ চারগাফ, এগুলো নিয়ে আমরা বললাম অলরেডি। এইবার আসছে ডিএনএ স্ট্রাকচার। ডিএনএ স্ট্রাকচারকে এটাকে ডার্ক লেডি অফ ডিএনএ বলা হয়। শি ইজ রোজালিন ফ্র্যাঙ্কলিন। উনি কিন্তু প্রথমে এক্স রে ডিফ্র্যাকশন দিয়ে কিন্তু ফার্স্ট এটাকে জানিয়েছিলেন যে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ডিএনএ, ডাবল হেলিক্স স্ট্রাকচার অফ ডিএনএ। ক্লিয়ার? সো এইটা হলো গিয়ে ডাবল হেলিক্স মডেল। পরে ওয়াটসন অ্যান্ড ক্রিক এরা কিন্তু এটাতে নোবেল প্রাইজ পেয়েছিল, যেটা পাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি আমাদের রোজালিন ফ্র্যাঙ্কলিন। খুব প্যাথেটিক ব্যাপার। অনলি ওমেন ইনভলভ ইন সলভিং দ্য ডিএনএ মিস্ট্রি, ফটো 51, প্রচন্ড ফেমাস,
দেখবি এই ছবিটাই সমস্ত জায়গায় দেওয়া থাকে, ফটো 51 প্রচুর সমস্ত জায়গায় এই ছবিটাই দেওয়া থাকে। হুইচ ওয়াজ টেকেন ইন রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, দ্য ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য আনরিভিলিং দ্য ডিএনএ স্ট্রাকচার। সো শি ওয়াজ টু মাচ ইম্পর্টেন্ট ফর আস। যেটা বললাম, দেখ এটা হলো গিয়ে তোর অ্যাডেনিন আর থাইমিন, এটা গুয়ানিন, এটা সাইটোসিন। তাহলে দেখ দুটো করে বন্ড তৈরি হচ্ছে, এখানে তিনটে করে বন্ড তৈরি হচ্ছে। রাইট হ্যান্ডেড কয়েল হলে ওপরের দিকে যাবে, লেফট হ্যান্ডেড কয়েল হলে নিচের দিকে যাবে, ঠিক আছে। তো রাইট হ্যান্ডেড ডিএনএ ক্রিয়েট হচ্ছে, দেখ লাস্ট পজিশনটা দেখ ফাঁকা রয়েছে 5 প্রাইম ফসফেট 3 প্রাইম ওইচ। এটা যদি এদিকে ঘোরা থাকতো তাহলে কি হতো, এদিকে ফর্ম হতে পারতো না, কারণ তোর এটা ব্যাকবোন টু ব্যাকবোন চলে, ব্যাকবোন নাইট্রোজেনাস বেসের সামনে চলে আসছে, তাহলে তোর বন্ড ফর্মেশন পসিবল হতো না। তাই জন্য এটা অ্যান্টি প্যারালাল নেচারে রয়েছে, যেটা বললাম। ক্লিয়ার? দেখ কি বলছে, একবার রিড করে দেখ। দ্য পলিনিউক্লিওটাইড হ্যাজ ওয়ান এন্ড ফ্রি ফসফেট moiety at 5 prime end sugar, referred as 5 prime end polynucleotide chain. Similarly, at the other end of the polymer, the sugar has a free OH of 3 prime group, which is referred to as 3 prime end of the polymeric nucleotide chain. Since both the end runs opposite to each other, this is called antipolarity, মানে anti-parallel polarity. Clear? তো এখানে কি বলছে দেখ, পিউরিনের সাথে পিউরিন কোনদিন বাইন্ড করবে না, পিউরিনের সাথে পাইরিমিডিনকেই বাইন্ড করতে হবে, পাইরিমিডিনের সাথে পাইরিমিডিন কোনদিন বাইন্ড করবে না। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এবার দেখ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এটা যদি একটু জুম করা যায়, যদি আমি দেখি, পড়িয়েই দিই তোদের हाइड्रोजन बॉन्डेर जो पार्टটা देख, ध्यान से देखिए इस चैप्टर को, ध्यान से देखिए स्ट्रक्चर को, ভালো করে দেখ, প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখ একটা নাইট্রোজেন একটা হাইড্রোজেনের সাথে বাইন্ড করে আছে, তাহলে হাইড্রোজেন ইজ স্লাইটলি পজিটিভ, এটা স্লাইটলি ডেল নেগেটিভ, কিন্তু এই নাইট্রোজেনটার কাছে লোন পেয়ার্স আছে, তো তাহলে এটা কি স্লাইটলি নেগেটিভ। তো নেগেটিভ পজিটিভের মধ্যে একটা স্লাইট অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। আমি এটা ইয়ার্কি করে বলি, ফন ফর ফান ফর্মস হাইড্রোজেন বন্ড। আমরা বলি ফন ফর ফান ফর্মস হাইড্রোজেন বন্ড, মানে এটা তোরা বল, বল আমার সাথে, ফন ফর ফান ফর্মস হাইড্রোজেন বন্ড। আবার বল, ফন ফর ফান ফর হাইড্রোজেন বন্ড। তাহলে ফন বলতে ফ্লুরিন অক্সিজেন নাইট্রোজেন। দেখ তিনটে ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড, তিনজনের মধ্যে লোন পেয়ার রয়েছে। তো আমরা যদি এরকম দেখি যে একটা ম্যারেড হাইড্রোজেনকে দেখে এদের তিনজনেরই মনে হয় রিলেশনে যেতে, কিন্তু সেইটা কি ম্যারেড মানে কি, কারোর সাথে অলরেডি অ্যাটাচ, মানে OH গ্রুপ NH গ্রুপ, এদের দেখেই মনে হবে একটা ভ্যাকেন্ট O বা ভ্যাকেন্ট N বা ভ্যাকেন্ট F এর একটা বন্ড তৈরি করতে। এই বন্ডটা কি লিগাল? অবভিয়াসলি নয়। তাহলে এই বন্ডটা উইক ইন্টারাকশন ফোর্স। ক্লিয়ার? যেমন হাইড্রোজেন বন্ড ফর্ম হচ্ছে। দেখ এইটা হলো গিয়ে, দেখ এখানের সাথে কেউ নেই, সিঙ্গেল ও ডেল মাইনাস, এখানে দেখ অলরেডি ম্যারিড নাইট্রোজেন, ডেল প্লাস ডেল মাইনাস, হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হচ্ছে। তাহলে এরকম পজিটিভ নেগেটিভ গুলো যে কটা আসবে, তাই জন্যই সেই অ্যাকর্ডিংলি নাম্বার অফ বন্ডিং হচ্ছে। ক্লিয়ার? দুটো বন্ডিং যে হলো, কেন হলো দেখ, এটা থাইমিন আর অ্যাডেনিন, কেন হচ্ছে দুটো বন্ডিং, দেখ এইরকম কন্ডিশন দুটোই অ্যারাইজ করেছে। ক্লিয়ার? এখানে দেখ একটা ডেল নেগেটিভ ডেল পজিটিভ ডেল নেগেটিভ, ঠিক আছে, এটা ডেল নেগেটিভ ডেল পজিটিভ ডেল নেগেটিভ, ডেল নেগেটিভ ডেল পজিটিভ। তাহলে এখানে যতগুলো আসবে ততগুলো বন্ড ফর্ম করবে। তাই জন্য তোর সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে তিনটে বন্ড ফর্ম করে, অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে দুটো বন্ড ফর্ম করে। ক্লিয়ার? নো ডাউট। ওকে, তাহলে ফন ফর ফান কেন বলছি, দেখ আলটিমেটলি কিন্তু হাইড্রোজেন বন্ড এই তিনজন ছাড়া ফর্মেশন হতে পারে না। ক্লিয়ার? ওকে, তো নেক্সট ডিএনএ ডাবল হেলিক্স মডেল ফিচার্স কি কি আছে এগুলো একটুখানি মনে রাখতে হবে। এইটুকু পোর্শনকে বলে মেজর গ্রুপ,
আমি আসছি একটু বাদে। তো বলছে একটা টোটাল টার্নের মধ্যে, দেখ এই টার্নটা বলতে ওপর থেকে যদি দেখিস তাহলে এইখান থেকে স্টার্ট করে এত অব্দি একটা টার্ন হবে। তাহলে এই টোটাল টার্নটা হলো 34 ন্যানোমিটার, 3.4 ন্যানোমিটার। ন্যানোমিটার বলতে 10⁻⁹ মিটার। এটা মনে রাখবো করে 1 ন্যানোমিটার। গুণ দেখি 1 2 3 4 5 6 7 8 9, 9 বলে এটা 10⁻⁹। ঠিক আছে, ঠিক বলে দিলাম একটা। এহসান মন্দ্র বাচ্চা, এহসান মন্দ্র হোক। দেখ তাহলে 3.4 ন্যানোমিটার হলো টোটালটা। তাহলে বলছে টোটালটার মধ্যে 10টা বেস পেয়ার থাকে। বেস পেয়ার বলতে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন এরকম। দেখ মনে দেখ 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা যদি থাকে তার মধ্যে তাহলে ডিভাইড করে দিই, এটা ডিভাইডেড বাই 10, তাহলে 0.34 ন্যানোমিটার। 10টার মধ্যে ডিফারেন্স যদি 3.4 হয় তাহলে এক একটার মধ্যে ডিফারেন্স কত হবে? 0.34 ন্যানোমিটার। তাহলে দুটো বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স কত হবে? 0.34। তাহলে হেলিক্সের ডায়ামিটার রাফলি 2 nm, মানে এইটার কথা বলছে 2 ন্যানোমিটার। বোঝা গেছে? এটা কিছু ডেটা, এগুলো মুখস্থ রাখতেই হবে, এনসিআরটি ডেটা। ফিচার্স বলছে কি মেজর গ্রুপ, মাইনর গ্রুপ। ভালো করে দেখ, এটা হলো গিয়ে মাইনর গ্রুপ, এই জায়গাটা মাইনর গ্রুপ, এই জায়গাটা হলো মেজর গ্রুপ, এই মাইনর গ্রুপ, এই মেজর গ্রুপ, আবার মাইনর গ্রুপ, মেজর গ্রুপ। ক্লিয়ার? তাহলে দেখ কন্টিনিউয়াসলি টুইস্ট করে করে মুভমেন্টটা হচ্ছে। এই পোর্শনটা সব থেকে ইম্পর্টেন্ট। টাইপস অফ ডিএনএ, এ ডিএনএ, বি ডিএনএ আর জেড ডিএনএ, তিনটে টাইপের ডিএনএ রয়েছে। তো এ ডিএনএ বলছে ডিহাইড্রেটেড ফর্ম অফ বি ডিএনএ। বি ডিএনএ থেকে ওয়াটার যতটা বের করে নিবি তারপরে এ ডিএনএ ফর্ম হবে। সব থেকে কমন বি ডিএনএটাই, আমরা এতক্ষণ বি ডিএনএ স্ট্রাকচারই পড়ছিলাম, ফাউন্ডেড ইন ভেরি লেস অ্যামাউন্ট। এই দুটোই রাইট হ্যান্ডেড হেলিক্স, এরকম এই মুভমেন্ট, এই উঠছে। এটা কিন্তু লেফট হ্যান্ড, এই উঠছে, মানে এটা এইরকম, এটা এইরকম, মানে দুটো অপোজিট মুভমেন্ট। একমাত্র জেড ডিএনএটাই কিন্তু, এটা 11 বেস পেয়ার্স, এটা 12 বেস পেয়ার্স, এটা পারপেন্ডিকুলার টু দা হেলিক্স, সিমিলার টু বি ডিএনএ স্ট্রাকচার। এটা 10টা বেস পেয়ার রয়েছে কোথায়, মানে একটা হেলিকের মধ্যে 10টা রয়েছে। আর বিলিভ টু প্লে সাম রোল ইন জিন রেগুলেশন। দেখ স্ট্রাকচারটা দেখ, দিস ইজ দ্য স্ট্রাকচার। এটা 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 দেখেই দেখ মনে হচ্ছে এটা সব থেকে লিস্ট স্টেবল, দেখেই বুঝতে পারছিস। দেখ জিগজ্যাগ জিগজ্যাগ করে রয়েছে, তাই জন্য জেড ডিএনএ নাম দেওয়া হয়েছে। এই চারটা আমাকে মুখস্থ করে ফেলতে হবে। কি বলছে? হেলিক্স টাইপ রাইট হ্যান্ডেড, রাইট হ্যান্ডেড, লেফট হ্যান্ডেড, হেলিক্স পিচ, খুব ইম্পর্টেন্ট। পিচ বলতে ওই মানে একটা মাইনর গ্রুপ থেকে নেক্সট মাইনর গ্রুপের, বা একটা মেজর গ্রুপ থেকে নেক্সট মেজর গ্রুপের, এটা গেল। হেলিক্যাল রাইজ মানে দুটোর মধ্যে গ্যাপ কত, দুটো বেসের মধ্যে 2.9, কারণ এটা 11টা, এটা 12টা, এটা 10টা। হেলিক্স ডায়ামিটার, এটা 2 nm, 2.6 nm। নাম্বার অফ বেস পেয়ার প্যাটার্ন। এবার দেখ তুই যদি এইটা মনে রাখিস, এইটা মনে রাখিস, বাকিগুলো এমনি বেরিয়ে যাবে। ক্লিয়ার? মেজর গ্রুপ ন্যারো অ্যান্ড ডিপ, ওয়াইড অ্যান্ড ডিপ, ফ্ল্যাট। মাইনর গ্রুপ ওয়াইড অ্যান্ড শ্যালো, ন্যারো অ্যান্ড ডিপ, ন্যারো অ্যান্ড ডিপ। ক্লিয়ার? এত অব্দি কোনো ডাউট? Okay, so this was all about the structure of DNA. In the next video we will discuss about all the experiments over the DNA. Thank you for watching and wait for the next video. Thank you.